দ্বিতীয় দিনের ব্লগটা আবার নিয়ে এলাম। দ্বিতীয় দিনে একটু দেখিয়েছিলাম। এটা একটা শিবলিঙ্গের মন্দির, মানে ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। এখানে সমস্ত রকমের ঠাকুরই আছে, সমস্ত রকমের, বিশাল বড়। দেখুন কত সুন্দর দেখতে, আর সব রকম ঠাকুরই দেখতে পাবেন। আর বাইরে বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে মানে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ সমস্ত রকম ঠাকুর আছে। তো দেখুন এটা কত সুন্দর দেখতে, আর চত্বরটাও বিশাল বড় আর খুব সুন্দর। এই যে এখানে আমরা ঘুরছি, এই যে দেখুন এখানে পুজো হচ্ছে। এখানে সব মানে দূর থেকে তোলা, তো ওই জন্য স্পষ্ট দেখাতে পারলাম না। আর মানে ঘুরতে ঘুরতে দেখাচ্ছি, দাঁড়িয়ে দেখাতে পারিনি, টাইমের ব্যাপার ছিল, নাহলে সব দেখতে পাবো না। এখানে মানে 108 শিবলিঙ্গ রয়েছে। তো এই 108 শিবলিঙ্গের নামও লেখা আছে। এই জায়গাটাতে ঢুকে এত ভালো লাগলো, খুব সুন্দর, মানে পুরো 3টে দিক আর মাঝখানে এই 108 শিবলিঙ্গ রাখা। এত সুন্দর লাগলো না জায়গাটা। এই মন্দিরটার মধ্যেই কিন্তু এটা রয়েছে, শিবলিঙ্গ মন্দির, সে মানে 108 শিবলিঙ্গ। খুব সুন্দর, দেখুন, দেখলে খুব ভালো লাগবে। আমি এর আগে গেছি কিন্তু এটা আমি দেখিনি, এখন এবার দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। দেখুন কত সুন্দর সাজানো মন্দিরটা, খুব সুন্দর। আপনারা গেলেও অবশ্যই দেখবেন, লোকাল ট্যুর করলে, লোকাল ট্যুরে এটা দেখাবে, দেখতে পাবেন। খুব ভালো লাগলো। মানে লোকাল ট্যুর বলতে যে খুব ভালো লাগবে সব কিছু তা না, কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো কিছু দেখার আছে, যেগুলো দেখতে পাবেন। এই দেখুন 108 শিবলিঙ্গ, আর সমস্ত নাম দেওয়াই আছে শিবলিঙ্গে, যে ওখানে নেম প্লেট দেওয়া আছে। এই যে এবার বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এই দেখুন পুরো চত্বরটা, এখানে ভাগ্যের চাকা একবার ঘুরিয়ে দিলাম, যদি ভাগ্যটা ঘোরে, কোথায় গিয়ে থামবে জানি না। আগামী বছর মানে কি বলে, নতুন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, সকলকে ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা জানায়, বড়দের প্রণাম জানায়। মানে নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি ভগবানের কাছে। এখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, দেখুন বাইরে কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে বললাম বড় শিব ঠাকুর এইখানে রয়েছে, বাইরে একদম ঢোকার মুখে এখানে বড় শিব ঠাকুর। আর এবার আমরা যাচ্ছি আবার পিসির বাড়ি। তো আমার শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য আমি এই 2-3 দিন ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমি উঠতে পারিনি, জ্বর, সর্দি, কাশি এখনও ভালো হয়নি। গলা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শরীর খারাপ। আজকে বললাম না, একটু করি, একটু উঠে বসেছি যখন, তখন একটু করে দিই, সেই জন্যেই আজকে এটা করছি। আর একটা কথা বলে দিই, আপনারা ভাববেন না আমি কিন্তু ইউটিউবের টাকা থেকে বেড়াতে গেছি বা ফুর্তি করতে গেছি। আমি অনেক কষ্টের টাকা দিয়েই বেড়াতে গেছি। ইউটিউব থেকে এখনও কোনো টাকা পয়সা আমি পাইনি। মনিটাইজ হয়ে গেছে 6-7 মাস হয়ে গেল, কিন্তু আমি কোনো টাকা পয়সা পাইনি। এখানে পিসির বাড়িতে চলে এসেছি, পুকুরের মধ্যে পিসির বাড়ি, জগন্নাথ দেবের পিসির বাড়ি। কিন্তু মন্দির ভেতরে ঢুকতে পারিনি, মন্দির বন্ধ হয়ে গেছিলো, সেই জন্যে ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখে চলে এলাম। তারপরে এখানে আর একটা মন্দিরে গেলাম, ওটাও একটু কয়েকটা সিঁড়ি উঠতে হচ্ছে, আর আমার সিঁড়ি ভাঙতে ভীষণ কষ্ট হচ্ছে। তো কী করব, অনেক কষ্ট করে উঠেছি, নিয়ে এইখানে গেলাম। এখানেও আছে সব নানান ধরনের ঠাকুর, 2-4টে, খুব বেশি নেই, ছোট্ট মন্দির আর কি, মানে যেমন হয় সেরকম। এই যে এখানে কি ঠাকুর রয়েছে ঠিক বুঝতে পারলাম না। জগন্নাথ দেবেরই নানান ধরনের আছে, এখানেও জগন্নাথ দেবের মূর্তি আছে, শিবের আছে, এটা ছোটোখাটোর মধ্যে। আর এটা হচ্ছে একটা চীনা মন্দির, বৌদ্ধ মন্দির, বুদ্ধদেবের মূর্তি আছে পাশে, ভেতরেও আছে। আমি আর ওপরে উঠতে পারিনি, বেশ অনেকখানা উঁচু ছিল, সেই জন্য আমি আর উঠতে পারিনি। আমি নিচে থেকেই একটু তুলে দেখাচ্ছি, ছবিটা ওই জন্যে ভালো দেখাতে পারলাম না। এটা বেশ মানে বেশ সুন্দর জায়গাটা, ভালো, ছোটোখাটোর মধ্যে ভালোই লাগলো। আর পাশে বিশাল একটা বুদ্ধদেবের মূর্তি আছে। এরপর আমরা চলে এলাম যে লজে আমরা মানে থাকি, তার পেছন দিকে একটা বিশাল শিব মন্দির আছে, খুব সুন্দর, বিশাল জায়গা।
সেখানেই আমরা চলে এসেছি। দেখি যে সকালবেলা সন্ধ্যাবেলায় ওখানে আরতি হয়, ঘন্টা বাজে, সেই জন্য দেখি মন্দিরটা কেমন। মন্দিরটা এখানে শিবের মন্দির, খুব সুন্দর, বড়, বিশাল বড়। সে এই একটু পরেই মানে 7টার পরেই আরতি শুরু হবে। তো এখানে একটু ঠাকুরকে প্রণাম করে তারপর আমরা চলে গেলাম সি বিচে। এখানেও মানে তুলছিলাম, ভিডিও ভালো করে তুলতে পারলাম না, বললো ভিডিও করবেন না, ভিডিও করবেন না, ফটো তুলবেন না করে বারণ করে দিল, সেই জন্যে আর তুলতে পারলাম না। ওই ফাঁকে যেটুকু তুলতে পেরেছি আর কি, বেশি তুলতে পারিনি, সামনে থেকে আর তুলতে পারিনি। এই যে বিশাল চত্বর, বেশ ভালোই লাগবে, খুব সুন্দর জায়গা। চলে এসেছি সি বিচে, দেখুন সাদা রেখা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। আর এই যে কি যাচ্ছে, উঠ চলেছে। এখানে আমরা পাশে দাঁড়িয়ে আছি, বালির মধ্যে বসে আছি আর ঢেউ গুনছি বসে বসে। বসে বসে চা খাবো, ঝালমুড়ি খাবো, আর কি করব বলুন। এই যে বসে পড়েছি। আবার কালকে ব্লগ নিয়ে চলে আসব, তৃতীয় দিনের ব্লগ দেখাতে। তা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। বাই।